নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? ভালো আছেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনাদের সামনে একটা আমি নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি হলো আজকে আপনাদের আমি কচি কচি সর্ষা শাকের রেসিপি বানিয়ে দেখাবো। তো সর্ষা শাকগুলি আপনাদের দেখাচ্ছি। আমি ক্ষেত থেকে তুলে এনেছি, ক্ষেতের মধ্যে লাগিয়েছিলাম, ঘন হয়ে গেছে মশলা খাওয়ার জন্য। তা আমি পাতলা করে তুলে নিয়ে এসেছি। এই দেখুন, একদম কচি কচি সর্ষা শাকগুলো। এই কচি শাকগুলো দিয়ে আমি শোলটাকে দিয়ে আপনাদের সর্ষা শাক বানিয়ে দেখাবো। এখন আমি সর্ষা শাকগুলো একটু কল থেকে ভালো করে ধুয়ে এনে তারপরে আপনাদের রান্না করে দেখাবো। আমি সর্ষা শাকগুলি কল থেকে ভালো করে ধুয়ে এনে রান্না করে চলে এসেছি। এখন আপনাদের সর্ষা শাকগুলি ভালো করে কেটে দেখাচ্ছি। আর এই ঠান্ডার দিনে তাজা তাজা সর্ষা দিয়ে আর শোলটাকে মাছ দিয়ে যদি শাক রান্না করা যায়, খুবই ভালো লাগে খেতে। তো আমি আজকে শোলটাকে দিয়ে রান্না করে দেখাবো। আপনারা চাইলে অন্য মাছ দিয়েও রান্না করতে পারেন। শাকগুলি কেটে নেব। আমি শাকগুলি কেটে নিচ্ছি। আপনাদের লাগছে যে কত শাক নিয়েছি, কিন্তু যখন রান্না করবো একটু হয়ে যাবে। সর্ষা শাক চিড়ে অল্প হয়ে যায়। আমি এখন শাকগুলি কুচি কুচি করে কেটে নেব। আমি এইভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এইভাবে সবগুলো শাক আমি কেটে নেব। বন্ধুরা, আমি শাকগুলি কেটে ফেলেছি। এই দেখুন, আমার এখানে এক থালা হয়েছে, সবগুলো এক থালা আর এই গল্পটা হয়েছে। এখন আমি শাকগুলোকে একটু লবণ দিয়ে চটকে নেব, তাহলে এটা শাকটা একটু চিমচা হবে। তো এখন আমি শাকগুলোকে লবণ দিয়ে ভালো করে মেখে একটু মজিয়ে নেব। পরিমাণ লবণ দিয়ে শাকগুলিকে একটু মেখে নেব। দেখুন বন্ধুরা, আমি শাকগুলি পুরো কষিয়ে কিনে নিয়েছি। দেখুন কত জল দিয়েছে। এখন আমি জল থেকে ভালো করে ফুটে নেব। এরকমভাবে আমি নিয়েছি। অতটা জল ফেলবো না, একটু হালকা জল রাখবো এটার মধ্যে। এখন আমি টিপে শাকগুলি নিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার শাকগুলি কতগুলি ছিল আপনারা তো দেখেছেন। কচলানোর পরে এতগুলি হয়েছে আর জল উঠেছে এতগুলি। এই জলগুলো আমি এখন ফেলে দেবো। আর শাকটা রান্না করার জন্য এই যে শোলটাকে নিয়েছি আমি, দুটো মাথাগুলি রেখে দিয়েছি আর মাছগুলো নিয়েছি। আর এই শাক রান্না করার জন্য আমি কী কী নিয়েছি উপকরণ আপনাদের দেখিয়ে দিচ্ছি। যে কাঁচা লঙ্কা নিয়েছি, আদা কুচি নিয়েছি, হলুদ, কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর নিয়েছি সরষের তেল। এখন আমি উনুনে আঁচ ধরিয়ে মাছগুলো আগে ভেজে নেব। আমি উনুনে আঁচ ধরিয়ে ফেলেছি, কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াই আমার গরম হয়ে গেছে। আমি এখন দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হলে আমি মাছগুলি ভেজে নেব। আমার তেল গরম হয়ে গেছে। এখন আমি শোলটাকে মাছগুলি ভেজে নেব। আমি আগে মাছগুলি কেটে ভালো করে লবণ হলুদ দিয়ে দিয়েছিলাম। এখন আমি মাছগুলো ভালো করে ভেজে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। এখন লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এখন মাছগুলো আমি কাঁটা থেকে মাছগুলো ছাড়িয়ে নেব। তারপর একটু তেল দিয়ে দেবো। মাছ দিয়ে রান্না করলে একটু বেশি তেল দিয়ে রান্না করলে একটু ভালো হয়, এর জন্য আমি তেল দিয়েছিলাম। আর দিয়ে দেবো আমি তেজপাতা। আমার তেজপাতাগুলো লাল লাল হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা, ফোড়নে দিয়ে দেবো কালো জিরে। আদা কাঁচা ভাবটা চলে গেছে। এখন আমি শাকগুলো দিয়ে দেবো। সুন্দর আমি শাকগুলো দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। আগে আমি শাকগুলো একটু লবণ দিয়ে কষিয়েছিলাম, তো সেই অনুসারে আমি লবণটা দিচ্ছি। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা। শাকগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢেকে দেবো। এখন আমি মাছগুলি কাটা থেকে ছাড়িয়ে নেব। আপনারা চাইলে নাও ছাড়াতে পারেন, কিন্তু আমি ছাড়িয়ে দিচ্ছি। ঘরে বাচ্চা বাচ্চারা থাকলে ওরাও খেতে পারে, এর জন্য কাঁটাটা ছাড়িয়ে নিলে ভালো হয়। মাছগুলিকে কাঁটা থেকে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে মাছগুলিকে এরকম করে গুন্ডি গুন্ডি করে নিয়েছি। এই মাছগুলি আমি শাকের মধ্যে দেব। আর শাকগুলিকে তো আমি ফোড়নে দিয়েই দিয়েছি। এখন আমি শাকগুলিকে নেড়ে চেড়ে একটু চাপা দিয়ে ঢেকে দেবো। এখন আমি চাপা খুলে একটু নেড়ে চেড়ে দেবো শাকগুলো। বন্ধুরা, আমি এখন শাকগুলিকে একটু নেড়ে চেড়ে দেবো। আমার শাকগুলি একটু সেরাই
তিনটে হয়ে আসছে। এখন আমি আর ঢেকে দেবো না, শাকের জলটা একটু উঠেছিল, একটু জলটা শুকিয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে আর একটু চাপা দিয়ে ঢেকে দেবো। তো দেখুন বন্ধুরা, আমার শাকটা প্রায় হয়েই গেছে। আর একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে ফেলবো। শাকটা হয়েই গেছে, এই দেখুন শাকটা আমার হয়ে গেছে, পুরো শুকনো শুকনো করে হয়ে গেছে। এখন আমি শাকটা নামিয়ে ফেলবো। বন্ধুরা, আমার শাকটা হয়ে গেছে। আমি শোলটাকে দিয়ে সর্ষা শাক, কচি কচি সর্ষা শাক দিয়ে শাকটা রান্না করেছি। তো দেখুন আপনারা এরকম করে বাড়িতে রান্না করে খাবেন, খেয়ে বলবেন কেমন হয়েছে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার রান্নার ভিডিওটা, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আর আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমার পাশে থাকবেন, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে দেবেন। আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। নমস্কার।